আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বানাচ্ছি খাসির কষা মাংস একটু আলু দিয়ে। তো আমি এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি 4টে। এই মিক্সিটাতে বাটা রয়েছে হচ্ছে পেঁয়াজ, এটাতে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, দারচিনি আর হচ্ছে জয়ত্রী। আমি এখানে সাদা তেল নিয়ে নিচ্ছি, মানে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। সয়াবিন তেল নেওয়ার পর আমি একে একে পেঁয়াজ বাটা এবং ওই মশলাটা দিয়ে দিব, মিক্স পাঁচমিশালি মশলা যেটা আমি ব্লেন্ড করে রাখলাম সেটা দিয়ে দিব। তারপর আমি মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে দেব। আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি আবার দারচিনি, একটু গোটা মশলা নিয়ে নিয়েছি, দারচিনি, জয়ত্রী আর এলাচ। আমি এখন রসুন এবং আদা বাটাটা দিয়ে নেব। আমি দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা এবং দেব 1 টেবিল চামচ আদা বাটা। আর আমি এরপরে আলুটা দিয়ে এই পুরো মশলাটা ভালো করে ভেজে নেব। তারপর আমি খাসির মাংসটা দিয়ে ভেজে নেব। এখন আমি খাসির মাংসটা দিয়ে ভালোভাবে মশলাটা ভেজে নিচ্ছি। তারপর আমি একে একে হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিব। আলু এবং মাংস ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি একটু মরিচের গুঁড়ি এবং হলুদের গুঁড়ি। হলুদের গুঁড়ি দিলাম 1.5 টেবিল চামচের মতো, মরিচের গুঁড়ি দিচ্ছি প্রায় 4 চামচের মতো। আমরা ঝাল ঝাল কষা মাংসটা একটু বেশি পছন্দ করি, তাই আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আলুটা স্কিপ করাটাই ভালো হবে, কিন্তু আমাদের বাসায় আলু ছাড়া কেউ খেতে পারে না। আর আমি এখানে ভাজা জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি। এই পুরো মশলাটা দিয়ে আমি এটা ততক্ষণ পর্যন্ত কষাবো, আমি কোনো পানি দেব না, মাংস থেকেই পানি ছাড়বে। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত তেল আলাদা হয়ে না যাচ্ছে। আপনারা অল্প আঁচে কষাবেন, তাহলে এই পানিটা খুব সামান্যই ব্যবহার করতে হবে পুরো রান্নাতে, এভাবেই সিদ্ধ হয়ে যাবে। যদিও আমি প্রেসারে দেব, প্রেসার কুকারে দিয়ে আমি 3 সিটি দিয়ে নামিয়ে নেব কষা মাংসটা। আমি এখন আলু আর মাংসটা সেপারেট করে রাখলাম, না হলে আলুটা বেশি সেদ্ধ হয়ে যাবে, মাংসটা কম সেদ্ধ হবে। তো যেহেতু আমি প্রেসার কুকারে দেব, শুধু মাংসটা আগে 3 সিটি দিয়ে প্রেসারে দিয়ে নেব, সেদ্ধ করে নেব। এরপরে আমি মাংস এবং আলু মিক্স করে আরও 3 সিটি দিয়ে নেব প্রেসার কুকারে। আমি এখানে সামান্য গরম পানি ব্যবহার করছি। ঠান্ডা পানি দিয়েও কষানো যাবে, কিন্তু গরম পানিটা মাংসের স্বাদ আরেকটু বাড়িয়ে দেয়। আমি এতক্ষণ পর্যন্ত কোনো লবণ ব্যবহার করিনি, যেই মুহূর্তে আমি প্রেসারে দিচ্ছি তখনই আমি লবণটা ব্যবহার করছি স্বাদ মতো। আর এই তো রান্নাটা প্রায় শেষের দিকে, এখন 3 সিটি দিয়ে নামিয়ে নেব। তারপর আমি আবার আলু দিয়ে আরও 3 সিটি করে নেব, পুরো মিক্স করে। এই তো মাংস সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই আলুটা দিয়ে মিক্স করে নেব, আরও 3 সিটি দিয়ে নেব। আরেকটু পানি দিয়ে নিচ্ছি, যেহেতু আলু দিয়েছি, আলুতে পানি টেনে যাবে, সেজন্য আমি আরেকটু সামান্য পানি দিয়ে নিলাম। এই এখন 3 সিটি দিয়ে নিলে পুরো রান্নাটাই কমপ্লিট হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন।
এতক্ষণ আমার ভয়েস ওভারে আমার মেয়ের শব্দটাও আপনারা পেয়েছেন। তো এই ছিল আমার আজকের রান্না, মাটন কষা।